বন্ধুরা, তোমাদের যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে রহস্যময় সৃষ্ট স্থাপনা কোনটি, তাহলে প্রথমেই নিশ্চয়ই তোমাদের চোখের সামনে মিশরের পিরামিডের ছবি ভেসে উঠবে। হ্যাঁ বন্ধুরা, মিশরের পিরামিড একদিকে যেমন সেরা প্রত্নতাত্ত্বিক শিল্পকর্ম, অন্যদিকে বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম বলে মনে করা হয়। এর থেকে জটিল কোনো শিল্পকর্ম এখন অবধি কোনো মানুষ সৃষ্টি করতে পারেনি। এই পিরামিডগুলোর সামনে দাঁড়ালে যে কোনো কারো মনে প্রশ্ন জাগবে, যীশুখ্রিস্টের জন্মেরও 3150 বছর আগে শ্যামলা গাত্র বর্ণের রহস্যময় মানুষগুলোর মধ্যে কি এমন ছিল যা এত বিশাল জ্যামিতিক সূক্ষ্ম নির্ভুল মাপের পিরামিডগুলো বানাতে সক্ষম হয়েছিল? এত বড় বড় পাথরগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়েছিল, আর কিভাবেই বা সেগুলো এত নিখুঁতভাবে কেটে বসানো হয়েছিল? এছাড়াও পিরামিড তৈরিতে পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব, পিরামিডের আকাশে তারার সাথে শ্রেণীবিন্যাস, এর ভিতরে ন্যাচারাল এয়ার কন্ডিশন, এমন হাজারো প্রশ্নের সবটাই যেন আজও রহস্যময়। বিশ্ব ও মহাবিশ্বের আজকের পর্বে পিরামিডের তেমনই কিছু রহস্যময় তথ্য তোমাদের সামনে তুলে ধরব। সারা বিশ্বের কাছে মিশরের আরেকটি অন্যতম পরিচিতি তাদের পিরামিডগুলোর কারণে। আর ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় 75টি পিরামিড রয়েছে। আর এই পিরামিডগুলো হচ্ছে এক একটা মাস্টারপিস। অনেক বছর ধরেই এই পিরামিডগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে। হাজার হাজার বছর আগে কোনো প্রকার উন্নত প্রযুক্তি ছাড়া এই পিরামিডগুলো কিভাবে মানুষ তৈরি করলো, এই রহস্য ভেদ করার জন্য উন্নত টেকনোলজি ব্যবহারের মাধ্যমে উঠে পড়ে লাগলো সবাই। কিন্তু ফলাফল আজ পর্যন্ত এর রহস্য উন্মোচন করতে পারল না। সেই সময় এত বিশাল ওজনের পাথরগুলো কিভাবে নিয়ে এসেছিল, কী ধরনের কংক্রিট ইউজ করেছিল, আর এত পারফেক্টলি নিখুঁতভাবে শ্রেণীবদ্ধ কিভাবে করেছিল? সায়েন্টিফিক্যালি চিন্তা করলে মেশিন বা হাই টেকনোলজি ছাড়া এত বৃহদাকার স্ট্রাকচার বানানো টোটালি ইম্পসিবল। বন্ধুরা, শুধুমাত্র একটা পিরামিডের ভিতরেই 23 লাখ লাইমস্টোন পাথর ব্যবহার করা হয়েছে। তবে পিরামিডের ব্যবহৃত এই লাইমস্টোনগুলো দেখতে লাইমস্টোনের মতো মনে হলেও এগুলো অ্যাকচুয়ালি লাইমস্টোন না। তোমাদের কাছে অসম্ভব মনে হবে যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি এগুলো আসলে কি। বিজ্ঞানীরা এরকম পাথর পৃথিবীতে আর কোথাও খুঁজে পায়নি। ছবিতে পিরামিডের যে এক একটা ব্লক দেখা যাচ্ছে, এর ওজন 2700 কিলোগ্রাম থেকে 70,000 কিলোগ্রাম পর্যন্ত। এখনকার দিনে বড় বড় অ্যাপার্টমেন্ট বা স্থাপনা বানানোর জন্য যে মডার্ন ক্রেনগুলো ইউজ করা হয়, সেগুলো 20,000 কিলোগ্রামের বেশি ওজন বহন করতে সক্ষম না। ভাবতে পারো বন্ধুরা, এত উন্নত টেকনোলজি থাকা সত্ত্বেও যেখানে আজকের দিনে 20,000 কিলোগ্রাম ওঠানোই কঠিন, সেখানে আজ থেকে 4,000 বছর আগে কিভাবে এত ওজনের পাথরগুলো উঠানো হয়েছিল? তাহলে কি তখন আরও অ্যাডভান্স টেকনোলজি ছিল তাদের, যা ভাবাটাই অসম্ভব? তাহলে আর কি শক্তি ছিল তাদের? আর এটার যে উত্তর আছে সেটা আসলে অনেকের কাছে অবিশ্বাস্য বলে মনে হবে। আর তা হলো এলিয়েন্স বা ভিন গ্রহের প্রাণী। এই ব্যাপারটি নিয়ে একটি থিওরি রয়েছে যাকে বলা হয় ওরিয়ান কোরিলেশন থিওরি। তোমরা যদি রাতের আকাশে পিরামিড দেখো, তাহলে দেখবে 3টি তারার সাথে অদ্ভুত যোগাযোগ আছে এই পিরামিডগুলোর। একই ডাইমেনশনের 3টি তারাকে পিরামিডের মাথার উপর দেখতে পাবে। আর এটাই হলো ওরিয়ান কোরিলেশন থিওরি। এই 3টি বিস্ময়কর তারার নাম এল নিটাক, এল নিলাম এবং মিনটেকা। এই 3টি তারা দূর থেকে পিরামিডের উপর অ্যালাইনমেন্ট বা শ্রেণীবদ্ধভাবে দেখা যায়, যার পজিশন একদম পিরামিডের উপর বরাবর। এই ইম্পসিবল ঘটনা দেখে অনেক থিওরিস্ট মনে করেন ওই সময় পৃথিবীতে এলিয়েনরা এসেছিল এবং তারা তাদের সাথে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছিল, যা দিয়ে এই পিরামিড নির্মাণ করা হয়েছে। কি বন্ধুরা, অদ্ভুত মনে হচ্ছে? তবে পিরামিড কি আসলে মানুষ না এলিয়েনরা তৈরি করেছে, এ বিষয় তো কেউ জানে না। তবে একটা বিষয় শিওর যে এই পিরামিড আর ওই দূরের 3টি তারার সাথে কিছু না কিছু কানেকশন তো অবশ্যই আছে। কিছু কিছু থিওরিস্ট মনে করেন এই পিরামিডগুলো বানানো হয়েছে এলিয়েনের যে অস্তিত্ব আছে তা বোঝানোর জন্য, আর এই এলিয়েনগুলো ওই 3 তারাতেই থাকে।
সেজন্যই রাতের বেলা এদের পারফেক্ট অ্যালাইনমেন্ট বা শ্রেণীবদ্ধভাবে জ্বলতে দেখা যায়। তবে এই পিরামিডের বিশালত্ব বা শ্রেণীবদ্ধতা তোমাদের যতটা অবাক করবে তার থেকে বেশি অবাক করবে যখন তোমরা জানবে গিজা পিরামিডটি বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র 8 পার্শ্বযুক্ত পিরামিড। যদিও এই অসাধারণ নির্মাণ কৌশল ভূমিতে বা দূর থেকে দেখলে বোঝা যায় না, এটা বোঝা যায় শুধুমাত্র উপর থেকে দেখলে এবং বছরের বিশেষ একটি সময় শরৎ ও বসন্তকালে ভোরে এবং সূর্যাস্তের আলোয় কেবলমাত্র দেখা মেলে এই দৃষ্টিনন্দন স্থাপত্য কলার। পিরামিডের ব্লকগুলো জুড়ে দেওয়ার জন্য যে উপাদান ব্যবহার করা হয়েছিল তা ছিল পাথরের চেয়েও শক্ত, আর এ নিয়ে বহু বছর গবেষণা করা হয়েছে। তোমরা হয়তো বিশ্বাস করতে চাইবে না যে এই রাসায়নিক যৌগ আবার নতুন করে বানানো একেবারেই অসম্ভব। যুগ যুগ ধরে পিরামিডের অনড়ভাবে দাঁড়িয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে এর ভিত্তিপ্রস্তর বল ও সকেট কাঠামোতে বানানো, যার উচ্চতা যে কোনো ধরনের বিস্ফোরণ এমনকি ভূমিকম্পকেও ঠেকিয়ে দেওয়া সম্ভব। রহস্যে ঘেরা পিরামিডের একটি রহস্য হচ্ছে এর জায়গায় জায়গায় সুড়ঙ্গ দিয়ে ভরা। আগে মানুষ মনে করত যে বাতাস প্রবাহের জন্য এই সুড়ঙ্গ বানানো হয়েছে, কিন্তু সাম্প্রতিক গবেষণায় এই ধারণাকে বাতিল করে দিয়েছে। পিরামিডের সুড়ঙ্গের ভিতরে স্বয়ংক্রিয় রোবট ও ক্যামেরা পাঠিয়ে দেখা গেছে যে এর অপর প্রান্ত কংক্রিট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে দরজার মতো কিছু একটা বানানো হয়েছে। পরবর্তীতে এই দরজায় ছোট ড্রিল করে ক্যামেরা ঢুকিয়ে দেখার চেষ্টা করা হলে দুর্ভাগ্যবশত ক্যামেরাটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে মিশরের সরকার এই বিষয় নিয়ে আর গবেষণার অনুমতি দেয়নি। পিরামিডের ভিতর মোট 3টি চেম্বার আছে: বেস চেম্বার, কুইন্স চেম্বার এবং কিংস চেম্বার। যদি তুমি কিংস চেম্বার দিয়ে প্রবেশ করো তাহলে তুমি 3টি চেম্বারই যেতে পারবে, এবং ডান দিকে সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলেও তুমি 3টি চেম্বারই যেতে পারবে। প্রকৃত সত্য এই যে এখনও এই 3টি চেম্বারকে এক্সপ্লোর করা সম্ভব হয়নি। এর ভিতরে আরও কত চেম্বার আছে তা কেউ জানে না। প্রাচীন মিশরীয়দের ধারণা অনুযায়ী যদি রাজার মৃতদেহ কিংস চেম্বারে রাখা হয় আর যদি সুড়ঙ্গ পথ অনুযায়ী লাইন টানা হয় তাহলে দেখা যায় রাজার আত্মা ওই তারার সাথে কানেক্ট থাকবে। কুইন্স চেম্বারের ভেতর যখন ক্যামেরা প্রবেশ করানো হয় তখন সেখানে বন্ধ দরজা পাওয়া যায়, যার উপরে মেটাল পিট লাগানো ছিল। তার মানে এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে তারা চাচ্ছে না যে সেখানে কেউ প্রবেশ করুক। অনেকে মনে করেন দরজার অপর প্রান্তে অনাবিষ্কৃত আরও অনেক চেম্বার রয়েছে। পিরামিডের আরেকটি বিস্ময়কর স্ট্রাকচার হচ্ছে দি গ্রেট স্ফিংস। বিভিন্ন মডেল রিসার্চ করেও জানা সম্ভব হয়নি যে এটি কেন বানানো হয়েছিল। এটা এমন একটি স্ট্রাকচার যার মুখমণ্ডল মানুষের মতো হলেও শরীর মানুষের মতো না। এটি পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচুগুলোর মধ্যে একটি। এর উচ্চতা প্রায় 73.5 মিটার এবং মুখমণ্ডলটি 20 মিটার লম্বা। এই স্ট্রাকচারটি কোনো আলাদা আলাদা ব্লক ব্যবহার করে বানানো হয়নি, বরং একটি বড় লাইমস্টোনকে কেটে এই স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এজন্যই একে পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গেল স্টোন স্ট্যাচু বলা হয়। হাজার হাজার বছর ধরে এটি মাটির নিচে ঢাকা পড়েছিল। 1900 সালের পর একে মাটির নিচ থেকে বের করা হয়, আর তখন একে প্রথমবারের মতো আমরা দেখতে পাই। এটার উপর থেকে যতটা রহস্যময়, এর ভিতর ততটাই রহস্যে ঘেরা। প্রথমে গ্রাউন্ড ম্যাপ থেকে জানা যায় এর ভিতরে 2টি খালি জায়গা অর্থাৎ চেম্বার রয়েছে। এটা ঠিক মডার্ন শহরের আন্ডারগ্রাউন্ডের মতো দেখতে। এরপর 1995 সালে একে নতুন করে সংস্কার করা হয়। তখন কাকতালীয়ভাবে এর ভিতরে প্রচুর সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায়। তাদের মধ্যে 2টি সুড়ঙ্গ এই স্ট্যাচুর নিচ বরাবর চলে গেছে। এ বিষয়ে আমাদের চিন্তা করতে বাধ্য করে যে এর ভিতর হয়তো আরেকটি দুনিয়া লুকিয়ে আছে, যা আমাদের অদেখাই রয়ে গেছে। পিরামিডের আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত অর্থাৎ 21শে জুন। এই দিন বিকেলে সূর্যাস্তের সময় সূর্য ঠিক পিরামিডের মধ্যখানে অবস্থান করে। এত ক্যালকুলেশন আর হিসাব নিকাশ 4000 বছর আগের মানুষ কিভাবে করেছিল?
একটা দুটো কাকতালীয় ঘটনা ঘটতে পারে, কিন্তু এতগুলো জটিল হিসাব নিকাশ কিভাবে মিলে যায়? এটা নিশ্চয়ই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কোনো প্রাণীর কাজ। আসলে এই পিরামিড কেন বানানো হয়েছিল এর কোনো প্রকার এক্সপ্লেনেশন না থাকার কারণে এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে যে পিরামিড ওই সময়কালের রাজা ও রানীর মৃত বডিকে কবর দেওয়ার জন্য বানানো হয়েছিল। মমির কথা তো তোমরা সবাই কম বেশি জানো। অনেকে মনে করে ওই সময় রাজা রানীর বডিকে মমিফিকেশনের প্রসেসের মাধ্যমে সুরক্ষিত করে কবরে রাখা হতো, যাতে বডি দ্রুত পচে না যায়। মৃত শরীরকে লাইনেন নামক এক ধরনের সুতা দিয়ে বেঁধে কবরে রাখা হতো। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আজ পর্যন্ত একটি মমিও এই পিরামিড থেকে পাওয়া যায়নি। যদিও পিরামিডকে আজ পর্যন্ত পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়নি, কিন্তু এই পর্যন্ত যতটুকু আবিষ্কার করা হয়েছে সেখানে দেখা যায় সবগুলো সমাধি খালি পড়ে আছে এবং এদের উপরে কোনো প্রকার হাইরোগ্লিফিক বা টেক্সটও লেখা নেই। এসব কিছু দেখে থিওরিস্টরা এই কনক্লুশনে আসে যে পিরামিড সম্ভবত রাজা রানীদের কবর দেওয়ার জন্য বানানো হয়নি, হয়তোবা এটি অন্য কোনো কারণে বানানো হয়েছে। আর এই সন্দেহ থেকেই তারা ধারণা করে হয়তোবা এলিয়েনরা তাদের প্রয়োজনের কারণে এগুলো বানিয়েছিল। সম্ভবত এটি তাদের কোনো পাওয়ার প্ল্যান্ট হতে পারে। মিশরের মরুভূমি, যেটা পিরামিডের একদম কাছে অবস্থিত, যা অত্যন্ত গরম একটি এলাকা এবং যেখানে সবসময় গরম বাতাস প্রবাহিত হয়। কিন্তু এত কিছুর পরও ওই সময় পিরামিডকে এমন এক রহস্যময় উপায়ে বানানো হয়েছে যে বাহিরের টেম্পারেচার যতই গরম হোক না কেন, পিরামিডের ভিতরে টেম্পারেচার দিনে রাতে সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করবে, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল এবং এভারেজ টেম্পারেচার। এটাকে 4000 বছর আগে ন্যাচারাল এসি বা এয়ার কন্ডিশনও বলতে পারো। পিরামিড তৈরির সময় বল অ্যান্ড সকেট মেথড ব্যবহার করা হয়েছিল। এই মেথড গরমের সময় ব্লকগুলোর আকার বৃদ্ধি করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এমনকি এই মেথড ভূমিকম্প প্রতিরোধেও কাজ করে। বন্ধুরা, তাহলে কি এইসব ফ্যাক্টগুলো যেমন ন্যাচারাল এসি, আর্থকুইক রেসিস্ট্যান্ট বিল্ডিং, স্টার অ্যালাইনমেন্ট অন 3 পিরামিডস, এইসব ব্যাপারগুলো কি কাকতালীয়ভাবে ঘটছে, নাকি সত্যি সত্যি এসব কিছুর পেছনে অন্য কোনো ইন্টেলিজেন্ট প্রাণীর হাত আছে, যাদের আগে থেকেই এসব জ্ঞান ছিল এই পৃথিবী সম্পর্কে? যতটুকু জ্ঞান আমাদের এখন পর্যন্ত হয়নি। থিওরিস্টরা বলেন এইসব নলেজ ওইসব ইজিপশিয়ান লোকদের ওই সময় এলিয়েনরাই দিয়েছিল। মিশরে পিরামিড তৈরির ক্ষেত্রে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এই ব্যাপারটিকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। যখন তোমরা মিশরের 4000 বছর আগের ড্রয়িংগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবে, এই ড্রয়িংয়ের ভেতর তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, মনে হচ্ছে এটা কোনো এরোপ্লেনের ড্রয়িং। আর কিছু কিছু জায়গায় তো একদম এলিয়েনের ছবি বানানো হয়েছে। সেখানে এরকম ক্রিয়েচার্স দেখা যায় যে যাদের বড় বড় চোখ, চোখা মুখ আর হাইট ছোট, মনে হচ্ছে যেন মডার্ন এলিয়েনের চিত্রাঙ্কন। এবার এই চিত্রাঙ্কনটি দেখো, এটি দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে একটি মডার্ন এলিয়েনের স্পেসশিপ। তবে এই সকল চিত্রকলার মধ্যে সবচেয়ে অদ্ভুত এবং রোমাঞ্চকর চিত্রকলাটি আবিষ্কৃত হয়েছিল 1850 সালে মিশরের সবচেয়ে রহস্যময় হ্যাথর মন্দির থেকে। এই চিত্রকলাটি দেখতে আধুনিক যুগের লাইট বাল্বের মতো, আর এটা দেখে অনেক থিওরিস্টরা ধারণা করে যে প্রাচীন মিশরে ইলেকট্রিসিটি বিদ্যমান ছিল। আরও মনে করেন এই পিরামিড বানানোর পেছনে শুধু মানুষ নয়, এলিয়েনেরও হাত ছিল। তাছাড়া যে সময় এই পিরামিডগুলো বানানো হয়েছিল সে সময় পৃথিবীর মানুষের নক্ষত্র, বিষুবরেখা, পৃথিবীর ব্যাসার্ধ বা পরিধি কোনোটা নিয়েই তেমন জ্ঞান ছিল না। তাই অনেকে ধারণা করেন মিশরীয়রা পিরামিডের গঠন কৌশলের ক্ষেত্রে এলিয়েনের উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল, অথবা কোনো মানুষের সাহায্য ছাড়াই শুধুমাত্র ভিন গ্রহ থেকে ভ্রমণে আসা প্রাণীরাই এটা তৈরি করেছিল। আর এসব ধারণার পেছনে কিছু সায়েন্টিফিক প্রমাণও দেখানো হয়। যেমন যেভাবে সারিবদ্ধভাবে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল সেটা নির্ভুলভাবে শুধুমাত্র অনেক উঁচু থেকে দেখেই ঠিক করা সম্ভব। ভূমিতে দাঁড়িয়ে অনেক হিসাব নিকাশ করেও এত নির্ভুলভাবে এদের অবস্থান নির্ধারণ করা যা অসম্ভব। আর 4000 বছর আগে কোনো ড্রোন বা হেলিকপ্টার তো ছিলই না। এছাড়াও এটা অসম্ভব যে কোনো প্রকার কম্পাস ছাড়াই
সবগুলো পিরামিডকে উত্তর মেরুর দিকে মুখ করে বানানো হয়েছে। ঠিক ওই সময় মিশরীয়দের পক্ষে বছরের সময়গুলোর নির্ভুল হিসাবও বের করা সম্ভব ছিল না বলেই জানা যায়। কিন্তু গ্রীষ্মের সূর্যাস্তের সময় নিখুঁতভাবেই সূর্য ঠিক দুটো পিরামিডের নিজের মিলিত স্থানেই অবস্থান করে, যে কারণে গবেষকরা বিশ্বাস করেন শুধুমাত্র ভিন গ্রহের অত্যন্ত উন্নত প্রযুক্তি দিয়েই পিরামিডের অবস্থান নির্ধারণ বা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা সম্ভব হয়েছিল। যে কারণেই আমাদের উন্নত প্রযুক্তি দিয়েও পিরামিডের খুব সামান্য রহস্যই উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করে দিও, আর এই রোমাঞ্চকর তথ্যবহুল ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।